আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে 13টি বছর তিনি ইসলাম প্রচার করলেন। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রাসূল যখন মদিনায় মক্কায় ছিলেন 13টি বছর তিনি ইসলাম প্রচার করলেন, এই 13টি বছরে রাসূলের প্রতি কোরআন সূরা নাজিল হয়েছে 86টি মতান্তরে 92টি সূরা নাজিল হয়েছে। কয়টি সূরা? 92টি মতান্তরে 86টি সূরা নাজিল হয়েছে এই 13টি বছরে। কিন্তু একটা সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এমন শব্দ উল্লেখ করে নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। তার মানে সেই সময় কি আবু বকরের মতো সাহাবী ছিল না মক্কায়? ওমরের মতো সাহাবী ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো দামি দামি সাহাবী মক্কায় ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। এর কারণ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় তিনি ইসলাম তিনি প্রচার করেছেন। আর সেই সময় মক্কার যে ভূখণ্ডের দায়িত্ব এটা ছিল আবু জেহেলের হাতে। কার হাতে? আবু জেহেল জমিন চালাতো, আবু জেহেল মক্কা চালাতো। আবু জেহেলের অধীনে গুটি কয়েকটা মুসলমান মক্কায় বসবাস করত। সেই রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় তিনি দাওয়াতি কাজ করেছেন 10 বছর। কথা বলেন কয় বছর? 10 বছর তিনি ইসলাম প্রচার করলেন মদিনায়। এই মদিনার বুকে রাসূলের প্রতি সূরা নাজিল হলো 28টি মতান্তরে 22টি সূরা। কয়টি সূরা? 22টি সূরা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 22টি সূরার মধ্যে একবার নয়, 10 বার নয়, 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করলেন। সম্মানিত হাজিরিন, তবে যে কথা বলতেছিলাম, কোরআন দিয়ে যদি জমিন যদি কায়েম না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। তাহলে কি বুঝলেন? মক্কায় 86 সূরার মধ্যে একটা বারের জন্য ঈমানদার শব্দ উল্লেখ করলেন না। আর মদিনায় যাওয়ার পরে 22টি সূরার মধ্যে 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করেছে। এর কারণ হলো আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী বলল, নবীজি এই মদিনার দায়িত্ব আপনি গ্রহণ করবেন, মদিনাকে আপনি কোরআন দিয়ে শাসন করবেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। মদিনার ভূখণ্ডের দায়িত্ব কার হাতে ছিল? কথা বলেন। রাসূলের হাতে ছিল। কোরআন দিয়ে মদিনা শাসন করত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভূখণ্ড যখন রাসূল যখন কোরআন দিয়ে যখন তিনি শাসন করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বুকে 22টি সূরা নাজিল করলেন। এই জন্য 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করলেন। আর মাক্কি জীবনে একটা সূরার মধ্যে ঈমানদার উল্লেখ করে নাই, কারণ মক্কায় কোরআন ছিল কিন্তু ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে। কার হাতে ছিল? আর একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহ নবী 13টি বছর মক্কায় ছিলেন, ইসলাম প্রচার করেছেন 13টি বছর। নবুয়ত পাওয়ার পরে এই 13টি বছর আল্লাহ নবী মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে নাই। মসজিদ তৈরি করেছে 13টি বছরের রাসূল মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করেন। কারণ কি জানেন? এই মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে নাই। মক্কার ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে। সে ছিল প্রধানমন্ত্রী, আবু সুফিয়ান ছিল ধর্মমন্ত্রী, আবু লাহাব ছিল অর্থমন্ত্রী। কিন্তু গুটি কয়েকটা সাহাবীরা মুসলমান ছিল এই আবু জেহেলের অধীনে মক্কায় বসবাস করত। তাহলে ভূখণ্ডের দায়িত্ব কার? আবু জেহেলের। যার কারণে একটা মসজিদ রাসূল মক্কায় তৈরি করে নাই। সেই রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মদিনায় যাওয়ার পরে রাসূল কুবা নামক স্থানে আশ্রয় নিলেন, মানে তাবু স্থাপন করলেন আরাম ফরমানোর জন্য। এমনকি রাসূল বললেন, সাহাবীরা এখানে একটা মসজিদ তৈরি করো, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তার মানে চিন্তা করে দেখেন, রাসূল মদিনায় ঢুকতেই পারতেছেন না, কারণ ঢুকতেছেন, ঢুকতে না ঢুকতেই রাসূল মসজিদ তৈরি করে শুরু করে দিয়েছে। 4 জন বিবি রাসূলের সামনে বসেন। তো বিবিরা বলতেছেন, নবীজি আজকে আপনাকে বলতে হবে আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন। বিষয়টা কঠিন না?
চারজন বিবি একসঙ্গে বসে, কাকে বেশি ভালোবাসেন বলতে হবে। অবশ্যই উত্তরটা কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবিরা এই প্রশ্নের উত্তর আজকে নয়, আগামীকাল সকালে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিছু খেজুর সঙ্গে নিলেন। প্রথমে একজন বিবির ঘরে ঢুকলেন, তাকে 2টা খেজুর দিলেন আর বললেন, বিবি তোমার ঘরে ঢুকলাম, তোমাকে যে 2টা খেজুর দিলাম এই গোপন খবর তুমি কাউকে বলবা না। বের হয়ে চলে আসলেন। অন্য আরেকজন বিবির ঘরে ঢুকে তাকেও 2টা খেজুর দিলেন। আরেকজন বিবির ঘরে ঢুকলেন, তাকেও 2টা খেজুর দিলেন। এমন করে করে রাসূল প্রত্যেকটা বিবির ঘরে ঢুকলেন, 2টা করে খেজুর দিলেন। পরের দিন সকালে বেলায় বিবিরা বলতেছে, নবীজি আপনি তো আজকে সকালে জবাব দিতে চাইছেন, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন উত্তরটা দিতে হবে। আল্লাহর নবী বললেন, বিবিরা তাহলে শুনে রাখো, আমি রাসূল গত রাত্রে যে বিবির ঘরে ঢুকেছিলাম, যাকে 2টা খেজুর দিয়েছিলাম, আমি রাসূল তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবি খুশি মনে হয় রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা হিকমত ছিল, খুব হিকমত। সেই নবীর উম্মত হতে পেরে অনেক খুশি না বেজার? আজকে আপনাদের সামনে আলোচনা হবে সরাসরি কোরআনের বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার প্রথম অংশ, সংক্ষিপ্ত কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। প্রথমে আল্লাহ পাক হরুফে মুকাত্তাআত, খণ্ড খণ্ড অক্ষর দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন। আলিফ লাম মিম, এরকম 29টি সূরার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছেন। কয়টি সূরার সামনে? 29টি। আচ্ছা বলেন তো আপনারা এই আলিফ লাম র, আলিফ লাম মিম, ইয়াসিন, নুন, এগুলো অর্থ কি আমরা কেউ জানি? কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই, কোরআন খুললেই সূরা বাকারাতে আল্লাহ পাক খণ্ড খণ্ড অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন। তার মানে আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করে ঘোষণা করে দিয়েছেন, যদি পারো এগুলো অর্থ বের করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজও কেউ কি এগুলো অর্থ বের করতে পেরেছে? পারেনি। এগুলো কোরআনের মুজিজা। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি দেখবেন যে যে সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দিয়ে সূরা শুরু করেছে। কি দিয়ে? ইন্না। যে যে সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দিয়ে সূরা শুরু করেছেন, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবেই রাসূলকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু দেখেন, একটু মনোযোগ দেবেন। কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত হাজিরিন, যেমন সূরা কাউসারের দিকে যদি নজর করা যায়, সবাই কাউসার পারেন তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার প্রথমে কি শব্দ দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন? কথা বলেন। ইন্না। তার মানে ইন্না দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছে। হাউজে কাউসার এমন স্বচ্ছ পানি, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এমন স্বচ্ছ পানি হবে, একবার কোনো ব্যক্তি যদি পান করে তার কলিজা শীতল হয়ে যাবে। এবার নজর করে দেখেন সূরা ফাতাহ, বিজয়ের সূরা। এটা কিসের মাস চলতেছে বলেন? বিজয়ের মাস চলতেছে।
সূরা ফাতিহা অর্থ হচ্ছে বিজয়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ইন্না দিয়ে সূরা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছে। সম্মানিত হাজিরিন, রমজান মাস কয় মাস পরেই তো চলে আসবে। রমজান মাস আসলে যে সূরার আলোচনা বেশি হয় সেই সূরার নাম কি বলেন তো? বলতে পারবেন? সূরা কদর। এই সূরা আল্লাহ রাব্বুল আমিন ইন্না দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে ইন্না দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা শুরু করেছেন, আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে লাইলাতুল কদরের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে কত সুন্দর করে তিনি সাজাইলেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো এই কোরআনের শিক্ষক কে? কোরআনের শিক্ষক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। যদি করেন সুবহানাল্লাহ। তাহলে কি এই আয়াত থেকে কি বুঝলেন? কোরআনের শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা। তার মানে যেন তো কোনো মানুষের দ্বারা, কোনো নেতার দ্বারা আল্লাহ পাক কোরআন নাজিল করেন। যদি কোরআনকে বলা হয় কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছ? আরবি 12টি মাস, সবচেয়ে দামি মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস। যদি কোন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মাসে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক কোরআন দিনের রাতের বেলা নাজিল করেছেন। প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক দিনের বেলা কোরআন নাজিল করে নাই। দিনের এই যে ব্যস্তময় একটি সময় আল্লাহ পাক কোরআনকে, দামি কিতাবকে শান্ত শিষ্ট একটি পরিবেশে, নিরিবিলি একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আমিন রাতের বেলায় কোরআন নাজিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাতের বেলা আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। বান্দার জিজ্ঞাসা থাকতে পারে, বললাম কোরআনের শিক্ষক হলে আল্লাহ, সেই আল্লাহ কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ বলবেন না? আপনার প্রশ্নটা আসতেই পারে, আল্লাহ কেমন সত্য কথা বলে? আল্লাহ তাআলা সত্য কথা বলাই তার বৈশিষ্ট্য। মিথ্যা কথা বলে এই চিন্তাও মাথায় আনা যাবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কি আছে? তার মানে বুঝলাম সত্যবাদী রব, সেই রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বিশ্বস্ত রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। বান্দার প্রশ্ন থাকতে পারে, বললাম বিশ্বস্ত রবের পক্ষ থেকে কোরআন নাজিল হলো, তাহলে কার মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে? তার আচরণটা কেমন? তার বৈশিষ্ট্য কেমন? আল্লাহ পাক এবার নিজেই উত্তর দিচ্ছেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলতেছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে নাজিল করেছি। ফেরেশতা কেমন জানেন? আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র বলেছে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে হবে। পৃথিবী ধ্বংস করার আগে সিংহায় ফুৎকার দেবেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে হুকুম করেছে। এই কথা বলার পর থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষায় আছে। আল্লাহ কবে কখন হুকুম করবে সিংহায় ফুৎকার দিয়ে দাও, বলার সাথে সাথে এক ফুৎকারে পৃথিবীকে টুকরো টুকরো করে ফেলে দেবে, ধ্বংস হয়ে যাবে। এর নাম হচ্ছে ফেরেশতা। যেমন বলে তেমন।
আমার মনে বারবার চিন্তা হয়, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল না হয়ে যদি দুনিয়ার কোনো নেতার মাধ্যমে কোরআন নাজিল হতো, এই কোরআন কি ঠিক মতো পৌঁছাইতো? যে যেটা পছন্দ করতো না সেটা কাটছাট করে কোরআন নিয়ে আসতো। যে নামাজ পড়তো না, নামাজের আয়াতগুলো বাদ দিয়ে কোরআন পৌঁছায় দিত। যে মদের সঙ্গে জড়িত, জিনার সঙ্গে জড়িত, মদের আয়াত, জিনার আয়াত কেটে যে কোরআনটা পৌঁছায় দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল ফেরেশতাকে কোরআন পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন, যেমন হুকুম করেছে তেমনই পৌঁছায় দিয়েছে। বান্দার প্রশ্ন থাকতে পারে, রব্বুল আলামিন বুঝলাম বিশ্বস্ত রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই যে দামি একটি কিতাব কোরআন, তাহলে কোন মহামানবের প্রতি আপনি নাজিল করবেন? তার চরিত্রটা কেমন বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশ্বস্ত রবের পক্ষ থেকে বিশ্বস্ত কিতাব, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাজিল করতেছেন। যার প্রতি কোরআন নাজিল হবে তার চরিত্র ভালো না খারাপ? এমন ভালো হতে হবে। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ রাব্বুল আমিন রাসূলের কলবের উপরে এই কোরআনকে সেট করে দিয়েছে। তার চরিত্র কেমন? তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলের চরিত্র কেমন? আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহর কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন। যদি কোন সুবহানাল্লাহ। কোন মানুষ এমনকি কাফের পর্যন্ত এমন মন্তব্য করতে পারে নাই যে রাসূলের চরিত্র খারাপ। এমনকি আবু জেহেল নিজেই তাকে আলামিন ডিগ্রি দিয়েছে, বিশ্বস্ত। তিনি ছিল শিশুর আদর্শ, তিনি ছিল যুবকদের আদর্শ। শিশুদের সঙ্গে রাসূলের আচরণ কেমন ছিল? সম্মানিত হাজিরিন, আপনারা সবাই নাম শুনেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? রাসূল ছোটদের সঙ্গে এমন আচরণ করতেন। তারা দুইটা নাতি ছিল, হাসান হুসাইন। মাঝে মাঝে দুইটা নাতিকে তিনি তার সঙ্গে খেলা করতেন। নবী যখন নামাজ পড়তো মসজিদে, যখন খুতবা দিত, এই দুইটা নাতি এসে রাসূলের ঘাড়ের উপরে বসে খেলা করত। আল্লাহর নবী তবুও বিরক্ত হয় নাই। মাঝে মাঝে এমন ঘটতো, নবীজি খুতবা দিচ্ছে, নজর করে দেখে সামনে দুইটা নাতি আসতেছে। নবী খুতবা থেমে দিয়ে দুইটা নাতিকে তিনি কোলে তুলে নিয়ে আবারও তিনি খুতবা শুরু করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, 10টি বছর রাসূলের খেদমত করলাম, কোনদিন রাসূল আমাকে ধমক দেয় নাই। আনাস তুমি এটা করলে কেন? আনাস তুমি অমুক কাজটা কেন করলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী কোনদিন আমাকে এমন ধমক দেয় নাই, কোনদিন ধমক দেয় নাই। এমনকি আল্লাহর নবী একদিন বলতেছে, আনাস তুমি কি আমার জন্য জুব্বা আনতে পারবে? জুব্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ অবশ্যই পারবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা কি আনবেন? কথা বলেন। কে আনার জন্য দায়িত্ব দিয়েছে? আল্লাহর নবী ছোট্ট আনাসকে বললেন, আনাস জুব্বা আনতে হবে বাজার থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, জুব্বা আনার জন্য তিনি বাজারে যাচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় তিনি অপেক্ষা করতেছেন আনাস কখন ফিরবে, তারপর রাসূল তিনি বের হবেন। কিন্তু অপেক্ষা করতে 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 নজর করে দেখে আনাসের কোনো খোঁজ নাই। আল্লাহর নবী নিজেই তিনি বাসা থেকে বের হয়ে গেলেন আনাসের খোঁজে। আনাসকে দায়িত্ব দিলাম জুব্বা আনার জন্য। আনাস কোথায় গেল? আল্লাহর নবী তিনি বাসা থেকে বের হয়ে গেলেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলাকে তিনি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে নজর করে দেখে হযরতে আনাস রাস্তার পাশে কয়েকটা ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খেলা দেখতেছিল। রাসূল দায়িত্ব দিয়েছে কিসের? জুব্বানার জন্য। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা কি করতেছে? খেলা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে আস্তে করে আনাসের ঘাড়ে এরকম চেপে ধরলেন পিছন দিক থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, পিছন দিকে তিনি ফিরে তাকালেন, চেয়ে দেখেন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু বললেন আনাস তোমাকে যে জুব্বানার দায়িত্ব দিয়েছিলাম সে জুব্বা কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবীজি আমার তো মনেই নাই, আপনি যে জুব্বানার দায়িত্ব দিয়েছেন আমার তো মনেই নেই। যাচ্ছিলাম বাজারে কিন্তু দেখি ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, তো ভাবলাম যে আমি একটু খেলাধুলা দেখি, কিন্তু খেলাধুলা দেখতে দেখতে মনে ভুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজি একটু অপেক্ষা করেন, আমি বাজার থেকে দ্রুত গতিতে জুব্বাটা নিয়ে আসতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের সে মিষ্টি মিষ্টি হাসির শাসন পরবর্তী সময় আমাকে পথ চলতে শিখিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুবকদেরকে এতটা তিনি ভালোবাসতেন, মহব্বত করতেন আর সম্মান দিতেন, আপনাকে বলে আমি বুঝতে পারবো। যুবক হচ্ছে একটা সমাজের মডেল, যুবক হচ্ছে একটা সমাজের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এতটাই ভালোবাসতেন রাসূল, মসজিদে নববীতে হাদিসের দার্স হচ্ছে, হাদিসের ক্লাস চলতেছে মসজিদে নববীতে, মসজিদ ভরপুর, বসার কোনো জায়গা নেই। আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, একটু পরেই আল্লাহ নবী চেয়ে দেখে একজন যুবক আসতেছে, নাম হচ্ছে জারির। সুবহানাল্লাহ বলবেন না? যুবক মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুস্বাগত, হে যুবক তোমাকে সুস্বাগত। তাকে স্বাগতম জানাচ্ছে। জারির রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মসজিদের গেটে, কিন্তু বসার কোনো জায়গা নাই, মসজিদ ভরপুর, বসার কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জারির বসার জায়গা না থাকলে কি হবে? আল্লাহ রাসূল ঘাড় থেকে একটা চাদর ছিল রাসূলের ঘাড়ে, চাদরটা নিয়ে জারিরের দিকে ছুঁড়ে ফিকে ফেললেন, বলেন জারির বসার জায়গা না থাকলে কি হবে? আমি তোমাকে চাদর দিলাম, চাদরটা বিছিয়ে এই চাদর উপর বসে পড়ো। সুবহান। জারির রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, আল্লাহর নবীর চাদরখানা পেয়ে বুকের সঙ্গে ঝাপটে ধরে তিনি কান্না করতেছেন ফুপিয়ে ফুপিয়ে, আর বলতেছেন নবীজি যেভাবে আপনি আজকে আমাকে সম্মানিত করলেন, সম্মান দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহুগুণে সম্মান দান করুন। যুবকদেরকে রাসূল ভালোবাসতেন। এখন প্রশ্ন দাঁড়ায়, বৃদ্ধ মানুষকে রাসূল কি ভালোবাসতো না? আল্লাহ নবী বলেছে যে ছোটদেরকে স্নেহ করলো না, বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মতি না। আল্লাহ রাসূল বলেছেন যে বৃদ্ধ মানুষের দাড়ি পেকে যায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মর্যাদাকে বাড়িয়ে দেয়, একটা গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি তার দান করে দেয়। আমি যে কটা হাদিস বলতেছি ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সুই ঢোকানোর সুযোগ পাবেন না, আশা করা যায়, আমার তদন্তের দাবি। এই জন্য ভাবার কোনো চিন্তা নাই, আমি যতটুকু বলতেছি সবাই মনোযোগে শোনার চেষ্টা করি। ইনশাআল্লাহ রাসূল মুরব্বীদেরকে সম্মান করতেন। এমনকি রাসূল বসে আছেন মাঝখানে, একটু মনোযোগ দিবেন, শুনতেছেন তো সবাই? রাসূল বসে আছেন, ডান পাশে একটা ছোট্ট বালক, ডান পাশে কে? ছোট্ট একটা বালক বসে আছেন ডান পাশে, আর বাম পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমরের মতো দামি দামি সাহাবী বসে আছে বাম পাশে। তাহলে ডান পাশে ছোট একটা বালক, আর বাম পাশে দামি দামি সাহাবীরা বসে আছে, বড় বড় সাহাবীরা। কিছুক্ষণ পর রাসূলের কাছে এক
পেয়ালা দুধ দেওয়া হলো। আল্লাহর নবী সেখান থেকে একটু দুধ পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুধের পেয়ালা তিনি ডান দিকে দিবেন না বাম দিকে দিবেন, কথা বলেন। কি মনে হয়? ইসলামের নিয়ম হলো খাবার শুরু করতে হয় ডান দিক দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী নজর করে দেখেন ডান পাশে ছোট্ট একটা বালক, কিন্তু বাম পাশে দামি দামি বড় বড় সাহাবী বসে আছে। আপনাদের কাছে প্রশ্ন, এখন বলেন তো নবী কি করবে? ইসলামের নিয়মকে ফলো করবে নাকি মুরব্বিদের সম্মান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমত খাটালেন। আল্লাহ রাসূল বললেন, ছোট বাচ্চার দিকে দুধের পেয়ালাটা দিয়ে বলতেছেন, বাবা ইসলামের নিয়ম হলো খাবার বন্টন করতে হয় ডান দিক থেকে। আমারও মন চায় এই দুধের পেয়ালা তোমাকে দিয়ে আমি খাবারটা বন্টন করি, কিন্তু তুমি কি নজর করে দেখেছ আমার বাম পাশে আবু বকরের মতো দামি সাহাবী বসে আছে? তুমি কি খেয়াল করে দেখেছ আমার বাম পাশে ওমরের মতো দামি সাহাবী বসে আছে? আমার মনটা চায় তোমাকে এই দুধের পেয়ালা দিতে, কিন্তু বাম পাশে দামি দামি সাহাবী বসে আছে, এই দুধের পেয়ালা কি আমি তাকে দিব? ছোট্ট বালক বলে, নবীজি যে দুধের পেয়ালায় আপনি মুখ দিয়েছেন বরকতি ঠোঁট, যে দুধের পেয়ালায় লেগেছে, আমি ছোট্ট বালক এই বরকতি পেয়ালায় অন্য কাউকে ভাগ দিতে রাজি না। আমার দিক থেকে এই পেয়ালা বন্টন করতে হবে। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না। দুধের পেয়ালা ছোট্ট বালকের কথা শুনে ইসলামের নিয়মকে ফলো করে আল্লাহ নবী দুধের পেয়ালা ডান দিক থেকে ছেড়ে দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার মনের লোক ছিলেন, নরক ছিলেন। সম্মানিত হাজিরিন, নবীর চরিত্রের বৈশিষ্ট্যগুলো যদি বলতে চাই, যে মহামানবের প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, সারা রাত যদি বর্ণনা করা যায় কখনো বর্ণনা করে কি শেষ করা যাবে? কথা বলেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ও নামে এত জাদু এত মধুমা, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়া। ও নামে এত জাদু এত মধুমা, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়া। ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবের আমাদেরকে যে উম্মত হিসেবে কবুল করেছেন, যেন খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? আচ্ছা, আপনাদের সামনে প্রশ্ন, আপনাদের বাসায় সবাই ছোট বাচ্চা আছে, সন্তান আছে না? পড়াশোনা করে দেখবেন কোনো বাচ্চা আছে এমন যে পড়াশোনা ভালোবাসে, আবার কোনো বাচ্চা আছে খেলাধুলা পছন্দ করে, আবার কেউ খেলাধুলা পছন্দ করে না, ও শুধু মোবাইল চালাতে পছন্দ, তাই না? পড়াশোনায় তেমন নাই। আবার দেখবেন পড়াশোনা করে না, কিচ্ছু পছন্দ করে না, ওকে আপনি যে কোনো জমির কাজ দেবেন সে খুব পছন্দ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্য ছিল, যে সাহাবীর মধ্যে যে গুণাবলী ছিল আল্লাহর নবী সেই সাহাবীকে সেই কাজে লাগানোর চেষ্টা করতেন। কথা বুঝতে পারছেন? রাসূলের সাহাবীদের যে বৈশিষ্ট্য ছিল ভিতরে, যে গুণাবলী, আল্লাহর নবী সেই সাহাবীকে সেই কাজে লাগানোর চেষ্টা করতেন। একটু 5টা মিনিট নজর করবেন, আমি আবার মূল আলোচনায় চলে আসবো। সম্মানিত হাজিরিন, আলোচনা শুনতে শুনতে সবাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? সেই মহামানবের প্রতি আল্লাহ
এই কোরআন নাজিল করতেছেন, কোরআন নাজিল করেছেন। এই কথা বোঝানোর জন্য আমি একটু আপনাদের সামনে রাসূলের চরিত্রকে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, রাসূলের বৈশিষ্ট্য এমন ছিল, তিনি নজর করে দেখতেন যেই সাহাবীর মধ্যে যেই বৈশিষ্ট্য গুণাবলী থাকতো, আল্লাহর নবী সেই সাহাবীকে সেই কাজে লাগানোর চেষ্টা করতেন। খয়বার যুদ্ধ থেকে ফিরতেছেন। কিসের যুদ্ধ? খয়বার যুদ্ধ থেকে ফিরতেছেন। রাস্তার মধ্যে সাহাবীরা ক্লান্ত হয়ে গেলেন, তাবু স্থাপন করলেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বিলাল আযান দাও, নামাজের সময় হয়েছে, আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। কিন্তু রাসূল নজর করে দেখে পাশেই কয়টা ছোট ছোট ইহুদি বাচ্চা ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে ওই ইহুদি বাচ্চারা মুখ মিলিয়ে মিলিয়ে তারা আযান দেওয়া শুরু করে দিল। কথা বুঝতে পেরেছেন? বিলাল আযান দিচ্ছে আর পাশে ইহুদি বাচ্চা ছিল, তারাও বিলালের মুখে মুখে সুর মিলিয়ে তারাও আযান দেওয়া শুরু করে দিল। আপনার তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদম তরবারি বের করেছে। এত বড় সাহস! বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে নামাজের জন্য, আর ইহুদি বাচ্চারা বিলালের মুখে মুখে তাল মিলিয়ে আযানের বিকৃতি করতেছে। এদের মাথা উড়িয়ে দেব, কারণ ওমরের তো রাগ বেশি। কথা নাকি কি চলে? তরবারি চলে। এত রাগ ছিল ওমরের, যে রাস্তাতে যায় শয়তান সে রাস্তা যাইতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এ ওমর তরবারি বের করেছে। এত বড় সাহস! বিলালের কণ্ঠে কণ্ঠে তারা আযানকে বিকৃতি করে, এই ইহুদিদেরকে খতম করে দিব। আল্লাহর নবী বিলালকে থেমে দিলেন, ওমরকে থেমে দিলেন। একটু পরে আল্লাহ রাসূল বললেন, ওই কয়জন ছোট বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, তোমরা তো এদেরকে হত্যা করার জন্য তোমরা ক্ষিপ্ত হয়ে গিয়েছো, কিন্তু আমি নজর করে দেখি এই কয়জন বালকের মধ্যে একজন বালকের আযানের কণ্ঠ খুব সুন্দর। সাহাবীরা খেপে গেছে। আর রাসূল কি দেখতেছেন? কণ্ঠ খুবই কণ্ঠ সুন্দর। রাসূল বলল, ওই যে বালকের আযান খুব সুন্দর, তাকে কাছে নিয়ে আসা হলো। আবার আযান দাও দেখি, তোমার কণ্ঠ সুন্দর, আবার আযান শুনতে চাই। কিন্তু ইহুদি বাচ্চা বলে, আমি তো আযান পারি না, মুখস্থ নাই। আল্লাহ রাসূল নিজে তাকে আযানগুলো শিখিয়ে দিলেন। এবার পারবে? বলে হ্যাঁ পারো। এবার বালকটা আযান দেওয়া শুরু করে দিল। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। পরবর্তী সময়ে এই ইহুদি বাচ্চা মুসলমান হয়ে যায়। শুধু মুসলমান নয়, পরবর্তী সময়ে মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিল, তার সন্তান মুয়াজ্জিন হয়েছিল, তার নাতি পর্যন্ত মুয়াজ্জিন হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আযান দিত। রাসূল যদি প্রথমেই তাকে হত্যার আদেশ দিতেন, তাহলে এই যে একটা কল্যাণ, বরকত, তারা তিনজনে মুসলমান হয়ে গিয়েছে, শুধু মুসলমান নয়, মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিল, এটা কি সম্ভব ছিল? তারা খেপে গিয়েছে। আর রাসূল দেখতেছে কণ্ঠ। পরবর্তী তাকে মসজিদের মুয়াজ্জিন হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, শুনতেছেন সবাই? কি বিরক্ত লাগতেছে নাকি? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। কি ঘুমতেছে নাকি? একটু মনোযোগ দেবেন। আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতেছি, অবশ্যই আপনাদের জন্য কল্যাণ হবে। আল্লাহর নবী দেখতেন যেই সাহাবীর মধ্যে যেই গুণাবলী, যেই সাহাবীর মধ্যে যেই বৈশিষ্ট্য, আল্লাহর নবী সেই সাহাবীকে সেই কাজে লাগানোর জন্য চেষ্টা করতেন। বদর যুদ্ধের জন্য রাসূল সৈন্যবাহিনী তিনি বাছাই করতেছেন। যুদ্ধের নাম কি? কথা বলেন। বদর যুদ্ধ। আল্লাহ নবী যুদ্ধের জন্য সৈন্য দলকে বাছাই করতেছেন, লাইন সোজা করতেছেন। এমন সময় যিনি কোরআন লিখেছেন তার নাম কি বলেন তো? কোরআনের ওহী লেখক যাকে বলা হয় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা,
তিনি রাসূল যখন বলতেন কোরআন নাযিল হয়েছে, এই যায়েদ বিন সাবিত হাড় হাড্ডি চামড়া নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যেত আর বলতেন, নবীজি কোরআন নাকি নাযিল হয়েছে, আপনি বলেন আমি এটা লিখে রাখি। হাড় হাড্ডি, খেজুরের বাকল, চামড়া এগুলো নিয়ে রাসূলের দরবারে হাজির হতো। সেই সাহাবীর নাম কি বলেন? মনে নাই? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে রাসূলের কাছে এসে বলতেছেন, নবীজি আমি আপনার সঙ্গে বদর যুদ্ধে যেতে চাই। কে যাবে? যায়েদ বিন সাবিত রাসূলকে বলতেছেন, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে নিয়ে চলে। কিন্তু রাসূল বললেন, যায়েদ বিন সাবিতকে লক্ষ্য করে বললেন, যুদ্ধে যাওয়ার তোমার কোনো দরকার নাই, তোমার শিক্ষা গ্রহণ করতে খুব ভালো লাগে আমি সেটা জানি, তুমি হিব্রু ভাষা শিক্ষা গ্রহণ করো, যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি বাসায় বসে বসে হিব্রু ভাষা তুমি শিক্ষা গ্রহণ করো। তাকে বদর যুদ্ধে যাওয়ার জন্য রাসূল অনুমতি দেয় নাই। এই সাহাবী রাসূলের কথা শুনে মোটে 15 দিন পরিশ্রম করে হিব্রু ভাষা তিনি শিক্ষা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার পরবর্তীতে বিদেশ থেকে যখন কোনো চিঠি আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ বিন সাবিতকে ডাকতেন, যায়েদ এই চিঠিটা পড়ো, কি আছে আমাকে বলো। রাসূল উত্তর দিতেন, যায়েদ আমার লিখতেন। তো আল্লাহর নবী যদি প্রথমে থেকে বদর যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন, তাহলে সে কি এই কাজগুলো করতে পারত? করতে পারত। তার মানে রাসূলের বৈশিষ্ট্য হলো, যেই সাহাবী যেই কাজগুলো পছন্দ করত, সেই সাহাবীকে সেই কাজে লাগানোর জন্য চেষ্টা করতেন। সর্বশেষ একটি দলিল দিয়ে আলোচনা শুরু করব। সম্মানিত হাজিরিন, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর। রাসূল যখন মদিনায় হিজরত করবেন, মদিনায় যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রাসূল কি সরাসরি মদিনায় গিয়েছেন? না, মদিনায় রাসূল সরাসরি যায় নাই। তিনি মদিনায় যাওয়ার আগে একজন সাহাবীকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা। কারণ কি জানেন? মদিনার মানুষদের ভাষা, চাল চলন উচ্চমানের ছিল। তাদের কাছে দাওয়াতি কাজ কে পৌঁছাবে, যার জন্য রাসূল আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবীকে তিনি আগে প্রেরণ করে নাই। সর্বপ্রথম তিনি মুসআব রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিয়েছেন, তুমি মদিনায় যাও। কারণ এই মুসআব রাদিয়াল্লাহু তাআলার ভাষা খুব সুন্দর ছিল, উঁচু ভাষায় কথা বলতো, দামি ভাষায়, শুদ্ধ ভাষায় তিনি কথা বলতে পারত, আর দামি দামি আতর ব্যবহার করত। এমন আতর ব্যবহার করত, পুরো মদিনায় এমন দামি আতর কেউ ব্যবহার করত না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলাম প্রচার করার জন্য সর্বপ্রথম এই মুসআব ইবনে উমাইরকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি ঘরে ঘরে, ধনী ধনী পরিবারে তিনি ইসলামের বাণীগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি নাযিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি জানো সেই রাসূলের চরিত্র কেমন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র মহান চরিত্র, যদি কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের প্রথম বৈশিষ্ট্য। বলেন তো কোরআনের শিক্ষককে? শিক্ষককে কি শুনতেছেন না? কোরআনের শিক্ষক হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য, আমি আশা করি এই বৈশিষ্ট্য যদি আপনারা শোনেন, এক আলোচনা দিন বোঝার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি, যদি মনোযোগ ঠিক থাকে, আমি আশা করি এই একটা বৈশিষ্ট্য বুঝলে দিন বোঝা সহজ, আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দেবেন, একটু মনোযোগ দেবেন। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, কোরআন দিয়ে যদি এই জমিন যদি কায়েম না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আমি যে বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, কোরআন দিয়ে জমিন যদি কায়েম না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ।
বলবেন কেমন করে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে 13টি বছর তিনি ইসলাম প্রচার করলেন। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রাসূল যখন মদিনায় মক্কায় ছিলেন 13টি বছর তিনি ইসলাম প্রচার করলেন, এই 13টি বছরে রাসূলের প্রতি কোরআন সূরা নাজিল হয়েছে 86টি মতান্তরে 92টি সূরা নাজিল হয়েছে। কয়টি সূরা? 92টি মতান্তরে 86টি সূরা নাজিল হয়েছে এই 13টি বছরে। কিন্তু একটা সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এমন শব্দ উল্লেখ করে নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। তার মানে সেই সময় কি আবু বকরের মতো সাহাবী ছিল না মক্কায়? ওমরের মতো সাহাবী ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো দামি দামি সাহাবী মক্কায় ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। এর কারণ হলো আল্লাহর নবী 13 বছর মক্কায় তিনি ইসলাম তিনি প্রচার করেছেন। আর সেই সময় মক্কার যে ভূখণ্ডের দায়িত্ব এটা ছিল আবু জেহেলের হাতে। কার হাতে? আবু জেহেল জমিন চালাতো, আবু জেহেল মক্কা চালাতো। আবু জেহেলের অধীনে গুটি কয়েকটা মুসলমান মক্কায় বসবাস করত। সেই রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় তিনি দাওয়াতি কাজ করেছেন 10 বছর। কথা বলেন কয় বছর? 10 বছর তিনি ইসলাম প্রচার করলেন মদিনায়। এই মদিনার বুকে রাসূলের প্রতি সূরা নাজিল হলো 28টি মতান্তরে 22টি সূরা। কয়টি সূরা? 22টি সূরা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 22টি সূরার মধ্যে একবার নয়, 10 বার নয়, 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করলেন। 86টি সূরার মধ্যে একবারও না, আর 22টি সূরার মধ্যে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি প্রিয় বড় ভাই আব্দুল্লাহ মুস্তাফিদ নাসিম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলাম শেরপুর উপজেলা। ভাইকে মাহফিলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কি শুনতেছেন সবাই? একটু এই বৈশিষ্ট্যগুলো আমি শেষ করে দেবো। সম্মানিত মেহমানরা চলে যাচ্ছে, তারা আলোচনা করবে। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, কোরআন দিয়ে যদি জমিন যদি কায়েম না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। তাহলে কি বুঝলেন? মক্কায় 86 সূরার মধ্যে একটা বারের জন্য ঈমানদার শব্দ উল্লেখ করলেন না। আর মদিনায় যাওয়ার পরে 22টি সূরার মধ্যে 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করেছে। এর কারণ হলো আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী বলল, নবীজি এই মদিনার দায়িত্ব আপনি গ্রহণ করবেন, মদিনাকে আপনি কোরআন দিয়ে শাসন করবেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। মদিনার ভূখণ্ডের দায়িত্ব কার হাতে ছিল? কথা বলেন। রাসূলের হাতে ছিল। কোরআন দিয়ে মদিনা শাসন করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভূখণ্ড যখন রাসূল যখন কোরআন দিয়ে যখন তিনি শাসন করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বুকে 22টি সূরা নাজিল করলেন। এই জন্য 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করলেন। আর মাক্কি জীবনে একটা সূরার মধ্যে ঈমানদার উল্লেখ করে নাই, কারণ মক্কায় কোরআন ছিল কিন্তু ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে। কার হাতে ছিল? আর একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহর নবী 13টি বছর মক্কায় ছিলেন, ইসলাম প্রচার করেছেন 13টি বছর। নবুয়ত পাওয়ার পরে এই 13টি বছর আল্লাহর নবী মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে নাই। মসজিদ তৈরি করেছে 13টি বছরের রাসূল মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করেন। কারণ কি জানেন? এই মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে নাই। মক্কার ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে।
সে ছিল প্রধানমন্ত্রী, আবু সুফিয়ান ছিল ধর্মমন্ত্রী, আবু লাহাব ছিল অর্থমন্ত্রী, কিন্তু গুটি কয়েকটা সাহাবীরা মুসলমান ছিল এই আবু জেহেলের অধীনে মক্কায় বসবাস করত। তাহলে ভূখণ্ডের দায়িত্ব কার? আবু জেহেলের। যার কারণে একটা মসজিদ রাসূল মক্কায় তৈরি করে নাই। সেই রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মদিনায় যাওয়ার পরে রাসূল কুবা নামক স্থানে আশ্রয় নিলেন, মানে তাবু স্থাপন করলেন আরাম ফরমানোর জন্য। এমনকি রাসূল বললেন, সাহাবীরা এখানে একটা মসজিদ তৈরি করো, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তার মানে চিন্তা করে দেখেন, রাসূল মদিনায় ঢুকতেই পারতেছেন না, কারণ ঢুকতে না ঢুকতেই রাসূল মসজিদ তৈরি করে শুরু করে দিয়েছে। তার মানে মদিনার দায়িত্ব এখন কার হাতে? রাসূলের হাতে। ওই যে কোরআন দিয়ে রাসূল মদিনা শাসন করতেছিল। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই মসজিদের খতিব সাহেব যদি দাড়ি কেটে কথার কথা প্যান্ট শার্ট পরে যদি মসজিদের জুমার যদি খুতবা দিতে আসে, বলেন তো তার পিছনে কি আপনারা নামাজ পড়বেন? কেন পড়বেন না? মসজিদের খতিব সাহেব অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত তার দেখবেন। ইমাম সাহেব, খতিব সাহেব পা থেকে মাথা পর্যন্ত দেখতেছেন। 300-400 আপনার মুসল্লির একজন ইমাম, তাকে আপনি নিযুক্ত করতেছেন, পা থেকে মাথা পর্যন্ত আপনি দেখলেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন, রাসূল বলেছে পুরো জমিনকে আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে। পুরো জমিন হচ্ছে মসজিদ, যেখানে সুযোগ হবে আপনি সেখানে নামাজ পড়তে পারবেন। আপনার নামাজের সময় হয়েছে, আপনি জমিনে আছেন, কাজ করতেছেন, সেখানে নামাজ পড়েন। আপনি আছেন বিমানে, নামাজের সময় হয়েছে, সেখানে নামাজ পড়েন। আপনি যেখানে থাকবেন, নামাজের যদি সময় এসে যায়, ওয়াক্ত এসে যায়, নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এটা উম্মতে মুহাম্মাদের একটি বৈশিষ্ট্য। কিন্তু অতীতের যারা নবী ছিল, তারা ইবাদত গাহ ছাড়া অন্য জায়গায় ইবাদত করলে আল্লাহ পাক কবুল, মসজিদে যেয়ে তাদের নামাজ পড়তে হতো। আপনাদের কাছে প্রশ্ন হলো, পুরো পৃথিবী যদি মসজিদ হয়, এই 300-400 মসজিদের একজন ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে আপনি ইমামের পা থেকে মাথা পর্যন্ত দেখেন, সুন্নাত ঠিক আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, তার পাঞ্জাবি ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা। আর রাসূল বলেছেন পুরো দুনিয়া হচ্ছে মসজিদ, আর এই মসজিদের একজন ইমাম দরকার, আছে না নাই? কথাই বুঝতেছেন? এই মসজিদের একজন ইমাম দরকার, নেতা দরকার। সেই নেতা আপনি নির্বাচন করবেন, আপনি বাছাই করবেন। সেই নেতার পা থেকে মাথা পর্যন্ত দেখার দরকার আছে না নাই? আমি মনে হয় আপনাকে বুঝাতে পারতেছি না। পুরো পৃথিবী হচ্ছে মসজিদ। এই জন্য নামাজের মাসালা, যাকাতের মাসালা আপনি সব কিছু জিজ্ঞেস করেন হুজুরকে, কিন্তু আপনি নেতা বাছাই করবেন, কোনোদিন কি আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছেন? কোনোদিন জিজ্ঞেস করেন? আমি যে কথা একটু আগে বললাম, মদ আল্লাহ পাক হারাম করেছে, বান্দারা জিজ্ঞাসা থাকতে পারে, রব্বুল আলামিন মদ তো আপনি হারাম করেছেন, তাহলে কি খাবো? আল্লাহ পাক বলতেছেন, বান্দা চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মদ পানকে হারাম করেছি, বিকল্প তোমাদের জন্য মধু পানকে জায়েজ করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, যে কথা বললাম জিনা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, বান্দারা জিজ্ঞাসা থাকতে পারে, রব্বুল আলামিন আপনি তো জিনা হারাম করে দিয়েছেন, তাহলে মনের জৈবিক চাহিদাগুলো কিভাবে পূরণ করব? আল্লাহ পাক বলেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক জিনাকে হারাম করে দিয়েছি, বিকল্প তোমাদের জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছি। এবার বলেন তো, ঢোল তবলা এগুলো হালাল না হারাম? এগুলো হারাম। বান্দারা জিজ্ঞাসা থাকতে পারে, তাহলে বিনোদন কিভাবে করব? বিনোদন কিভাবে করব? ইসলাম বলতেছে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঢোল তবলাকে হারাম করেছে, ইসলামে বিকল্প দফ বাজানোকে জায়েজ করে দিয়েছে। দফ চেনেন? ঢোলের দুই পাশে বাধাই করা, আর দফ এক পাশে বাধাই করা, আরেক পাশে খোলা। ঈদের দিনে সাহাবীরা দফ বাজিয়ে বাজিয়ে আনন্দ করত। ঈদের দিনে আল্লাহর নবী শুয়ে আছেন, পাশেই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে বাজিয়ে আনন্দ করতেছিল। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ওই ছোট বাচ্চাদেরকে তিনি ধমক দিলেন, নবী শুয়ে আছে আর তোমাদের এত সাহস, তোমরা দফ বাজিয়ে বাজিয়ে তোমরা আওয়াজ করতেছো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে ধমক দিলেন, আবু বকর
এই ছোট বাচ্চাদেরকে তুমি নিষেধ করো না, আজকে ঈদের দিন তাদেরকে দম বাজিয়ে বাজিয়ে আনন্দ করতে দাও। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো সুদ হালাল না হারাম? সুদ হারাম। বান্দার প্রশ্ন থাকতে পারে, রব্বুল আলামিন সুদ তো আপনি হারাম করলেন, তাহলে ইনকাম কিভাবে করব? ধনী হতে হবে, সন্তানকে পড়াশোনার দায়িত্ব নিতে হবে, পরিবারের খরচ আছে, সন্তানের পড়াশোনার খরচ আছে, তাহলে টাকার দরকার, তাহলে কিভাবে আমরা সংসার চালাবো? আল্লাহ পাক বলেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি, বিকল্প তোমাদের জন্য ব্যবসাকে জায়েজ করে দিয়েছি। ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? ব্যবসার মধ্যে বরকত আছে। প্রত্যেকটা নবী পরিশ্রম করত। আদম নবী তিনি কৃষি কাজ করত, মুসা নবী তিনি ছাগল চড়াতেন, আল্লাহ রাসূল তিনিও ছাগল চড়াতেন, দাউদ নবী দর্জির কাজ করত। যত নবী ছিল তারা পরিশ্রম করত। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও কাপড়ের ব্যবসা করতেন। তারা ইসলাম পরিশ্রমকে উৎসাহিত করেছে। যুবকরা হতাশ, পড়াশোনা করে চাকরি নেই, চাকরি ছাড়া কি ইনকামের কোনো আর কি পদ্ধতি আছে না? নাই, অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। মদিনায় হিজরত করেছে শূন্য হাতে, কোনো টাকা পয়সা সাথে নাই। মদিনায় যাওয়ার পরে থাকার জায়গা হচ্ছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার বাসায়। এই সাদ রাদিয়াল্লাহু তাআলার টাকা পয়সার অভাব নেই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদগুলোকে আমি দুই ভাগ করলাম করে, এক ভাগ তোমাকে দিয়ে দিলাম, এক ভাগ আমার কাছে রেখে দিলাম। আমার দুইটা বিবি আছে, এই দুইটা বিবির মধ্যে তুমি বলো কাকে তোমার পছন্দ হয়, আমি সাদ তাকে তালাক দিয়ে দেবো, ইদ্যত শেষে তোমার সঙ্গে বিয়ে পড়াই দেব। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমার সম্পত্তির দরকার নাই, তোমার স্ত্রীর দরকার নাই, তুমি শুধু আমাকে বলো এই মদিনার বাজারে কোন পণ্যর ব্যবসা ভালো হবে। আমি আব্দুর রহমান ইবনে আউফ এই মদিনার বাজারে একটু ঘুরে ঘুরে দেখতে চাই কোন পণ্যের ব্যবসা ভালো হবে। সম্মানিত হাজিরিন, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, কোন পণ্যের ব্যবসা ভালো হবে আমাকে সাথে নিয়ে মদিনার বাজারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ সাদ রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনায় তিনি ঘুরতেছেন। ঘোরার পরে দেখেন এই মদিনার বাজারে জব আর পনিরের ব্যবসা কম। সেই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি জব আর পনিরের ব্যবসা শুরু করে দেব। মূলধন হচ্ছে 2 দিরহাম। 2 দিরহাম দিয়ে ব্যবসা শুরু করলেন। 30 বছর ব্যবসা করার পরে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী করে দিলেন। তার মতো ধনী সাহাবী সেই সময় কেউ ছিল না। তিনি পরিশ্রম করেছেন, আর ইন্তিকাল করার আগে এই সাহাবী তার সব সম্পদগুলো ইসলামের সাথে তিনি বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুধু জানি সাহাবীরা গরিব গরিব সাহাবীদের ইতিহাস, কিন্তু কি কখনো কোটিপতি সাহাবীদের ইতিহাস আমরা জানি? কোটিপতি সাহাবী, সম্পদের অভাব ছিল না, নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলতেছেন, একটা কোপ মদিনায় হিজরত করেছি, এই কোপ থেকে পানি তুলে খেতে গেলে টাকা দিতে হয়, তোমরা কি কেউ কি পারবে এই কোপটা খনন করে একদম ফ্রিতে পানির ব্যবস্থা করে দিতে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, নবীজি এই কোপ খনন করে ফ্রিতে আমি সাহাবীদের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাবুক যুদ্ধের সময় রাসূল বললেন, সাহাবীরা অনেক অর্থের প্রয়োজন, তোমাদের যা আছে তোমরা দান করো। খেজুর পর্যন্ত তারা নিয়ে এসে দান করার জন্য। রাসূল বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান কি নিয়ে এসেছো? বলেন, নবীজি যুদ্ধ করতে যত খরচ হবে সব খরচের অর্ধেক খরচ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, তিনিও প্রচুর পরিমাণে সম্পদ তিনি দান করলেন। এদিকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন। রাসূল বলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, নবীজি আমার বাসায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব সম্পদগুলো আমি দান করে দিলাম, কিছুই রাখে নাই, সব সম্পদ দান করে দিলাম।